বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাজমা কুকিং ক্যাপ থেকে চলে আসছি অনেক দিন পর একটা ভিডিও। এটার অবশ্য বীজ আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। এটা কিভাবে ডেকোরেশন করেছিলাম, কিভাবে ডেলিভারিটা কমপ্লিট করেছি, তারই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। এগুলা সবগুলো ছিল অরেঞ্জ কেক। অরেঞ্জ কেকের বীজগুলা অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এগুলাকে কেটে সুগার সিরাপ দিয়ে তারপর একটা একটা করে ডেকোরেশন করেছি, যেটা আগে দেওয়ার কথা ছিল আমি ওইটাও করে নিয়েছি, দিয়ে আসছি ডেলিভারি। তারপর এই কেকটা আমি রোজার মধ্যে করেছি, কারণ রোজাতে এমনিতেই প্রচণ্ড কাজ থাকে। তারপর আমি কেকগুলা একে একে কেটে এগুলা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর সুগার সিরাপ দিয়ে একটা সাইডে রেখে আমি হুইপ ক্রিমটা করে নিচ্ছি। হুইপ ক্রিমটা কিভাবে করেছি, একটা অরেঞ্জ কেকের হুইপ ক্রিমগুলো আমরা কিভাবে মেক করি আর এটার সাথে কি কি যায়, আমি ফুল রেসিপি নিয়ে আরও একটা ভিডিও করেছি। অবশ্যই খুব শীঘ্রই আপনাদের মাঝে এটা চলে আসবে। আমি এখানে ফুড কালার কখনো ব্যবহার করি না। আমাদের যে অরেঞ্জ ইমেনশনটা বাজারে বিক্রি করা হয় এটাই দিয়েছি। এটা দেওয়াতে একটা বাঙ্গি কালার যে আসে, ওই ক্রিমটাতে একটা এরকম কালার চলে আসছে। অফ হোয়াইটের থেকেও একটু বেশি গাঢ় হলেই বাঙ্গি কালারটার মতোই লাগে। তারপর কথা বলতে বলতে আমি আমার হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমার হুইপ ক্রিমটা বিট করা একেবারে A to Z নিয়ে আমি আবার আরেকটা ভিডিও করেছিলাম। অবশ্য এটাতে আমি একটু থেমে থেমে যখন করেছি তখন আপনাদের মাঝে আমি সবগুলো উপকরণে দেখাবো। আর যেহেতু আমি কেকের মধ্যে অরেঞ্জ জুস ব্যবহার করেছিলাম, এখানে আমি আর কিছু ব্যবহার করিনি। তারপর আমি কেকে ক্রিমটা দিয়ে নিচ্ছি, কারণ এই কেকগুলো আমার একদিনের মধ্যেই সেল করতে হবে। 4টা কেক আমার একসাথে অর্ডার ছিল। আরও রোজা, মানুষের যদি সকালে অর্ডার করে বিকালের আগে দিলে অবশ্যই ইফতারে খেতে পারে। তারপর আমি কথা বলতে বলতে একটা বেসে ক্রিম দিয়ে নিয়েছি। আর আমার স্কিনে দেওয়া হয়ে গেছে আমি কিভাবে 4টা কেক ডেকোরেশন করেছিলাম। অবশ্য আমি ফুল ডেকোরেশনটা আপনাদের মাঝে আনতে পারিনি। অনেক সময় দেখা গেছে ক্যামেরা ধরতে ভুলে গেছি। রোজা থেকে এত কাজ করে তারপর ভিডিও করা অবশ্যই আমার সম্ভব হয়ে ওঠে নাই। একসাথে এতগুলা কেক ডেকোরেশনও করা সম্ভব না। অবশ্য আমার অনেক কেকের ডেকোরেশন আছে, আপনারা ওইগুলা চেয়ে নিতে পারেন। আর আমি এই কেকটাকেও ডেকোরেশন করে সাথে সাথে আমি কোট করে রেখে দিই নি, সাথে সাথে আমি আবারও উপরে ক্রিম দিয়ে তারপর এটাও রেখে দিয়েছিলাম। উপরে গানাশ ব্যবহার করব। সবগুলোতে আমি পাইপিং জেল আবারও রেডি করতে হয়েছে। আবারও পাইপিং জেল রেডি করে তারপর সম্পূর্ণ কেকগুলোকে আমি গানাশ দিয়ে তারপর সেট করে তারপর আমার ডেলিভারি করতে হয়েছে। সবগুলা কেক আমার ইফতারের আগে দিতে হয়। আবার অনেক সময় দেখা গেছে সময় যদি আমার না পাই, তখন দেখা গেছে এশারের নামাজের সময় যেও আমি কেকগুলো দিতে হয়েছে। তারপর আমি এই কেকটাকে একটু ক্রাম করে তারপর আবারও ডেকোরেশন করে এটাকে আমি একটা সরিয়ে রেখে আরও 2টা কেক আমি সাথে সাথে কেটে তারপর ডেকোরেশন করেছিলাম। করে আমি আবারও এই 3টা কেক একসাথে যে কেকটা আমার আগে দেওয়ার কথা ছিল আমি ওই কেকটা নিয়ে চলে আসছি। অনেকেই মনে করে কি, যারা ডেকোরেশন করে, যারা কেক বানায়, মনে হয় কোনো কাজ তাদের কাছে একেবারে ইজি। প্রত্যেকটা কেক আমার দেখলেই এতটা লোভ লাগে, দেখলেই মনে হবে যে খেয়ে ফেলতে। আর এগুলার সামনে থেকে স্মাইলটা মাশাআল্লাহ অসাধারণ। অরেঞ্জ কেকগুলো আমার ভ্যানিলা কেকের চেয়েও খুব ভালো লাগে। আমার আমি যদিও কেক নিজে মেক করি, তেমন একটা খেতে ইচ্ছে করে না। মনে হয় যেন এগুলার স্মাইল ভিতরে যায় এমনিতেই শান্তি। আর আমার কিন্তু অরেঞ্জ কেক খেতে খুবই ভালো লাগে। তো আমি একটা কেক কেড়ে একটু সেটার জন্য ডিপে রেখে নর্মাল
ফ্রিজও রাখতে পারবেন। আবার যদি আমরা তাড়াতাড়ি কারোর দেওয়ার জন্য করি, তাহলে আমি 10 মিনিট 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেই। তো আমার কেকগুলো সম্পূর্ণ আমি ক্রাম্ব করে তারপর আমি একটা একটা করে ডেলিভারি দিয়ে আসছি। অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে আমার। তারপর নামাজ রোজা সব কিছু করা, ভিডিও করা অবশ্যই একটা মানুষের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায়। তাও যদি হয় রোজা, পরে রোজার ইফতারের ভাত খাওয়ার পর আমার এই কাজগুলো শেষ করি। দেখতেই পাচ্ছেন আমার এই কেকগুলো যখন রেডি করি তখন আমার ইফতারের টাইম, ইফতারও করেছি, নামাজও পড়েছি, তারপর এগুলো ডেকোরেশন করে তারপর আবার আমি রান্না করতে হয়েছে, আমাদের সেহরির রান্না। তো এটা যখন আমি একটু কাম করতেছিলাম তখন আমার কারেন্ট চলে যায়। তখন আমি 2টা লাইট ব্যবহার করে তারপরে এই ভিডিওটা একটু করি আপনাদের জন্য, কারণ পুরো ভিডিওটা অবশ্য করতে পারি না। তখন দেখা গেছে আমি আরও একটা কেক ধরে ফেলি, ওইটাতে আমি একটু চকলেটে গানাশ করে চকলেটটাও দিয়ে রাখি। চকলেটটা অবশ্য আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, কারণ মাথায় যখন কাজ করে না, যখন বেশি কাজ চলে আসে তখন এই ভুলভাল হয়ে যায়। তারপর দেখলেন আমি পাইপিং জেলটা যেটা রেডি করেছি, এটা অবশ্যই দেখাতে পারিনি। অবশ্যই আমার পাইপিং জেল আমার চ্যানেলে দেওয়া আছে। পাইপিং জেল আমি কিভাবে তৈরি করি, আমার নিচে বাসায় যখন আমরা কিনতে গেলে কিন্তু ব্যয়বহুল খরচ হয়। তার থেকে ভালো আমরা পিওর অরেঞ্জ নিয়ে কিন্তু বাসায় খুব সহজে আমরা পাইপিং জেল রেডি করতে পারি। আর এই পাইপিং জেলটা যদি আমরা একটু চিনি দিয়ে ঘন করি, তাহলে এটাও আমরা জ্যাম হিসেবেও খেতে পারবো। অবশ্য বাসার নিজের হাতের তৈরি আর বাজারের তৈরিগুলা অনেক ব্যবধান। তারপর আমি পাইপিং ব্যাগে একটু নিয়ে তারপর সাইড দিয়েও একটু কভার করে দিচ্ছি। এটাতে আমি চকলেট দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন চকলেটের দেওয়াটা আমার ছোট ছোট করে বড় দিতে চাইছিলাম, কিন্তু গানাশের কারণে এটা ছড়িয়ে গেছে। তারপর আমি আরও একটা কেক যে ডিপে রেখেছি ওটা দিয়ে দিব। তার জন্য আমি যে ক্রিমটা করেছিলাম একটা স্টার নজেল নিয়ে এটাতে একটু ফুল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। নর্মাল কেক যদিও আমার কাছে চায়, আমার কেন জানি না ফুল না দিলে মনে হয় ভালো লাগে না, তার জন্যই এই ফুলগুলা করে দেওয়া। কিন্তু যারা অর্ডার করছিল তারা সিম্পল কেক চাইছে। যখন এই গোলাপগুলো দেওয়া হয়েছে কাস্টমার হাতের পাওয়ার পর অনেক খুশি হয়েছে, বলল যে এত সুন্দর সুন্দর গোলাপ দেওয়াতে তাদের নাকি অনেক ভালো লাগছে। তো এই দেখলেন 4টা কেক। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।